অনেক যুগ আগে পাহাড়, নদী আর গভীর অরণ্যে ঘেরা এক সমৃদ্ধ রাজ্য ছিল সুবর্ণপুর। সেই রাজ্যের রাজা ছিলেন বীরেন্দ্র সিংহ আর রানী সুনয়না। তাদের দুই পুত্র ছিল, বড় পুত্র অনির্বাণ আর ছোট পুত্র অনিরুদ্ধ। রাজ্যের প্রজারা সুখে শান্তিতে বসবাস করত। এই গল্প সাহস, ভালোবাসা, বুদ্ধি আর অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রামের গল্প। সূর্য উঠেছে, পাখিরা ডাকছে, প্রাসাদের বাগানে দুই ভাই কত সুন্দরভাবে দৌড়াদৌড়ি করছে। অর্ণব, অনিরুদ্ধ, পড়াশোনা না করে আবার খেলতে নেমেছো? মা, আজ গুরুদেব যুদ্ধবিদ্যার নতুন কৌশল শেখাবেন, আর আমি আজ ধনুক দিয়ে লক্ষ্য ভেদ করব। মা, তুমি আশীর্বাদ করো মা। যুদ্ধবিদ্যা শিখবে ঠিকই, কিন্তু মনে রেখো, শক্তির চেয়ে দয়া বড়, আর বিপদে উপস্থিত বুদ্ধি যথেষ্ট। আর সত্যের পথে থাকলে কখনো পরাজয় আসে না, সবসময় মাথায় রাখবে আমার পুত্ররা। সন্ধ্যার সময় প্রাসাদের দরবারে কয়েকজন গ্রামবাসী এসে হাজির। তাদের মুখে একটা দুশ্চিন্তার ছবি ফুটে উঠেছে। মহারাজ, আমাদেরকে বাঁচান, আমাদের ঘোর বিপদ। কি হয়েছে তোমাদের? তোমাদের এত দুশ্চিন্তা কেন? পশ্চিমের জঙ্গলে এক রাক্ষসী এসেছে, রাত হলে গরু ছাগল তুলে নিয়ে যায় মহারাজ। যারা বাধা দেয় তারা আর ফেরে না মহারাজ। আজ আমাদের রক্ষা করুন মহারাজ। এ বড় অমঙ্গলের লক্ষণ। এ কি হলো আমাদের রাজ্যে? কোন অমঙ্গলের ছায়া পড়লো? ভয় পেও না, আমি তো এখনো বেঁচে আছি, তোমাদের রাজা। আমি দেখছি ব্যাপারটা কি হয়। সুবর্ণপুরে কেউ ভয়ে থাকবে না, আমি দেখছি কি হয়। এটা রাজ্যের একটা গুরুতর বিষয়। পরের দিন রাজা সৈন্য নিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করলেন। হঠাৎ অন্ধকার ঘনিয়ে এলো। হা হা হা! রাজা, ফিরে যাও তুমি এখান থেকে, নইলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। হা হা হা! মহারাজ, চারিদিকে কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না যে। এবার আমাদের ফিরে যাওয়াই উচিত। দেখি কি হয়। কিন্তু ধোঁয়ার ঝড়ে সবাই পথ হারিয়ে ফেললেন। রাজা ফিরে এলেন, কিন্তু বুঝলেন এই শক্তি সাধারণ শক্তি নয়। জঙ্গলের গভীরে রাক্ষসী কালকেশী নিজের গুহায় থাকত। সে রাত্রে গ্রামে ঢুকে শিকার করত, আর দিনের বেলায় সে নিজের গুহাতে ঘুমাতো। যখন রাজা ও তার দলবল ফিরে গেল, তখন রাক্ষসী চিন্তা করতে লাগলো। রাজা সাহসী কিন্তু বোকা। আগে প্রাসাদে ঢুকতে হবে, তারপর ওর ব্যবস্থা করব। রাক্ষসী সেই মুহূর্তে এক বৃদ্ধার রূপ ধারণ করলো আর চিন্তা করতে থাকলো কিভাবে রাজার উপর প্রতিশোধ নেওয়া যায়। বোকা রাজা, পাজি রাজা, তুই আমাকে মারতে এসেছিলিস তো, আজ আমি তোকেই মেরে তোর রাজ্য দখল করব। সন্ধ্যায় প্রাসাদের দরজায় এক বৃদ্ধা এসে দাঁড়ালো। তাকে দেখে রক্ষী জিজ্ঞাসা করলো, কে তুমি, আর এখানে এসেছো? কি দরকার তোমার? প্রহরী সব কথা শুনে বৃদ্ধাকে রাজপ্রাসাদে প্রবেশ করার অনুমতি দিল। মা, আমি দিন দুঃখিনী, পথহারা, তোমার কাছে
কাছে আশ্রয় চাই মা। রানী বৃদ্ধার দুঃখের কথা শুনে তাকে ভিতরে ডাকলেন। এখানে কেউ অভুক্ত থাকে না, এসো মা, রাজপ্রাসাদের অন্দরে এসো মা। এই বলে রানী সেই বৃদ্ধারূপী রাক্ষসীকে অন্দরমহলে প্রবেশ করালেন। মা, আমরা কি একে চিনি? না জেনে শুনে কোনো ব্যক্তিকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেয়া উচিত নয় মা। সাবধান মা। দাদা, তার চোখগুলো দেখেছো, যেন অদ্ভুত। ওই বুড়ির যেন দেখে মনে হয় কোনো সাধারণ মানুষ নয়। রাতে দুই ভাই লুকিয়ে বৃদ্ধাকে অনুসরণ করলো। হঠাৎ বৃদ্ধা অন্ধকার কোণে দাঁড়িয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করলো। সে রাক্ষসীর রূপ ধারণ করে বলতে থাকলো, পূর্ণিমার রাতে রাজাকে শেষ করব, তারপর ওর রাজ্য আমি দখল করে নেব। দাদা, এখন আমরা কি করব? এই বৃদ্ধা তো এক রাক্ষসী। সর্বনাশ! সত্যটা বাবা মাকে জানাতে হবে, বুঝলি? এখন আমরা চুপ করে থাকি, তারপরে সকাল হলে যখন বাবা রাজপ্রাসাদে থাকবে তখন এটা নিয়ে আলোচনা করব। পরের দিন সকালে যখন রাজসভায় সকলে উপস্থিত, তখন অর্ণব বলল, পিতা, গত রাতে আমরা ভয়ঙ্কর সত্য দেখেছি, তা আপনাকে আজকে আমরা জানাবো। বৃদ্ধা একটা রাক্ষসী মা। এই বলে তারা দুই ভাই রাক্ষসীর ব্যাপারে সবকিছু জানিয়ে দিল। সে কথা শুনে রানী বলল, কি বলছো তোমরা? তোমরা যে কথা বলছো তা নিশ্চিত তো? তোমরা নিজে চোখে এই দেখেছো এই ঘটনা? হ্যাঁ মহারাজ, সে পূর্ণিমার রাতে আক্রমণ করবে, আমরা নিজে কানে এই কথা শুনেছি। সব কথা শুনে রাজা গভীর চিন্তা করলেন আর ডেকে পাঠালেন রাজ্যের জ্ঞানী ঋষিকে। রাজার অনুরোধে ঋষি প্রাসাদে উপস্থিত হলেন। মহারাজ, আপনি আমাকে স্মরণ করেছেন? আপনি জানতে চাইছেন রাক্ষসী কালকেশীর শক্তি কিন্তু তার শরীরে নয়। তাহলে কোথায় আছে সে শক্তি সাধু বাবা? আমাকে সে কথা বলুন সাধু বাবা। আপনি আমাদের এই দুর্দিনে সাহায্য করুন। তাহলে শুনুন মহারাজ সেই উপায়। জঙ্গলের গভীরে কালো বটগাছের নিচে লুকানো এক কৌটোর মধ্যে ওর প্রাণ ভোমরা রয়েছে, যেটাই ওর মৃত্যুর কারণ মহারাজ। আমরা সেটা আনবো মহারাজ আমাদের রাজ্যের দুর্দিনে। না, তোমরা এখনো শিশু, এই বিপজ্জনক কাজে তোমরা কিভাবে পারবে? এই কাজে তোমাদের আমি যেতে দিতে পারি না বাবা। মা, রাজ্যের জন্য যদি আমরা না যাই, কে যাবে? রানী নিজের চোখের জল মুছে তার দুই সন্তানকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। তাই এক মুহূর্ত সময় বিলম্ব না করে দুই ভাই চলল সেই প্রাণভোমরা আনার উদ্দেশ্যে। তখন রাত অনেক, পূর্ণিমার আলো। দুই ভাই জঙ্গলে প্রবেশ করলে। দাদা, চারিদিকে খুব ভয়ঙ্কর লাগছে, যেন গা ছমছম করছে। সাহস মানেই ভয়কে জয় করা। বেশি ভয় করিস না ভাই, চল আমরা এগিয়ে যাচ্ছি। হঠাৎ পেঁচার ডাক। অনিরুদ্ধ কিছুটা ভয় পেয়ে গেল এবং সে বলল, ওটা কি দাদা? ওই যে আওয়াজ করছে শুনতে পাচ্ছ, ওটা কিসের আওয়াজ? আরে ওটা কিছু না, ওটা শুধু একটা পেঁচা। সামনে এগো। অবশেষে তারা বিশাল কালো বটগাছের তলায় এসে উপস্থিত হলো। আমরা পৌঁছে গেছি দাদা, আমরা এই তো সেই কালো বটগাছের পাশে এসে উপস্থিত হয়েছি। এর তলায় আছে সেই লোহার সেই কৌটো।
এইবারে অর্ণব একটি কোদাল নিয়ে মাটি খুঁড়তে লাগলো। কিছুটা মাটি খুঁড়তেই সে একটি লোহার কৌটো দেখতে পেল। এরপর মাটি আগলে অর্ণব, বুঝলি অনিরুদ্ধ, এই সেই লোহার কৌটো, এর মধ্যেই রয়েছে রাক্ষসীর প্রাণভোমরা। সেই কৌটোটা নিজের হাতে তুলে নিল অর্ণব। চল অনিরুদ্ধ, এই মুহূর্তে আমাদেরকে পৌঁছাতে হবে রাজপ্রাসাদে। ওই রাক্ষসী জানার আগে এই প্রাণভোমরাটাকে নিয়ে আমাদেরকে রাজপ্রাসাদে পৌঁছাতে হবে। তারপর ওই রাক্ষসীর উচিত শিক্ষা দিতে হবে। চল। থামো বলছি, আমার প্রাণ নিতে এসেছো তোমরা? এত দূর স্পর্ধা তোমাদের? তোমার অত্যাচার শেষ হবে রাক্ষসী। আহা, আমাকে কেউ হারাতে পারবে না। হা, হা, হা। আমাকে কেউ কখনো মারতে পারবে না। তুই একটা সাধারণ বালক হয়ে আমাকে মারতে চাস? অর্ণব কৌটো খুলল আর ভিতর থেকে একটি কালো পাখি বেরিয়ে আসলো। আরে এই পাখিটা তোরা পেলি কোথায়? ভালো চাস তো এক্ষুনি ওই পাখিটা আমাকে দিয়ে দে। এই নে রাক্ষসী, এক্ষুনি আমি তোকে পাখিটা দিচ্ছি। এই নে, আচার মেরে আজকের এ শেষ করে দেব। এই নে। আরে এ কি করলি? এ কি করলি? অর্ণব পাখিটিকে আছাড় মারার সঙ্গে সঙ্গেই এক অদ্ভুত ধোঁয়ায় রাক্ষসী বাতাসে মিলিয়ে গেল। গ্রামে আনন্দের উৎসব শুরু হলো। গ্রামের লোকেরা সবাই আনন্দে মাতোহারা। রাজপুত্ররা আমাদের বাঁচিয়েছেন মহারাজ, সেই জন্য আমরা দুই রাজপুত্রের কাছে একান্তভাবে অনুগত। আজ তোমরা সত্যিকারের বীর। আজ তোমাদের জন্য আমার খুবই গর্ব হচ্ছে নিজের পুত্র হিসাবে তোমাদেরকে পেয়ে। আমার ছেলেরা শুধু রাজপুত্র নয়, তারা গ্রামের রক্ষক। নিজেদের জীবন ঝুঁকি রেখে রাজ্যের লোকের প্রাণ রক্ষা করেছে। মা, আমরা ভয় পেয়েছিলাম, কিন্তু তোমার কথা মনে ছিল, আর তোমার আশীর্বাদের দ্বারাই এটা সম্ভব হয়েছে মা। সাহস মানে ভয় পাওয়া নয়, ভয়কে জয় করা। তোমাদেরকে সেটা মনে রাখতে হবে। বহু বছর পরে রাজা যখন বৃদ্ধ হলেন, তখন রাজ্যের পুরো দায়িত্ব তার দুই ছেলের কাঁধে চাপিয়ে দিলেন। রাজ্যের দায়িত্ব তোমার। তুমি ন্যায়ের পথে রাজ্য চালাবো পিতা। না, এ ব্যাপারে কোনো দুশ্চিন্তা করার নেই। আর অনিরুদ্ধ, তুমি হবে সেনাপতি। তুমি এই রাজ্যকে রক্ষা করবে। রাজ্যের বিপদে আপদে নিজেকে প্রস্তুত রাখবে। আমি রাজ্য রক্ষা করব প্রাণ দিয়ে পিতা। সে ব্যাপারে আপনাকে কোনো দুশ্চিন্তা করতে হবে না। আমি আমার দায়িত্ব পালন করার জন্য সদা প্রস্তুত থাকব, এই আপনাকে কথা দিলাম। আর যে জঙ্গলে রাক্ষসী বাস করত, সেই জঙ্গলে এখন পাখির গান শোনা যায়, শিশুরা খেলা করে, কারণ অশুভ শক্তির কোনো ছায়াই নেই সেখানে। বন্ধুরা, তোমরা নিউ কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা লাইক বাটনটিকে প্রেস করে দেবে।